গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা তোমরা ভাবছো যে এত রেডি ফেডি হয়ে আমি কোথায় যাচ্ছি, আর শাড়ি পরা মানে তোমরা বুঝতেই পারছো যে আমি কোথায় যাচ্ছি। আর এখন যেহেতু চলছে ভোর, দেখো এখন কটা বাজে, এখন বাজে কিন্তু বেলা 1টা, মানে 1টা বাজতে যায়, 1টা না সরি 11টা বাজতে যায়, ওটা আমিও ভুল বললাম, সরি 11টা বাজতে যায়। আমাদের ট্রেন আছে 1টা 25, সেটা হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস। আমরা যাচ্ছি হচ্ছে দেশের বাড়ি, কারণ মেদিনীপুর, কারণ হচ্ছে আমার ভোট আছে ওখানে, ভোটার কার্ডটা ওখানেই রয়েছে। আর এই ব্লগটা কিন্তু শুক্রবারের ব্লগ, মানে হচ্ছে 25 24 24 তারিখের ব্লগ এটা। আর সকালবেলা দেখো কীরকমভাবে ঘামছে, মানে এত গরম, তার মধ্যে শাড়ি পরে যাওয়া মানে একটা বীভৎস ব্যাপার। তো যাই হোক, চুড়িদার পরে যাওয়ার কথা ছিল, কিন্তু ওখানে পৌঁছানো হবে একদম সন্ধে হওয়ার আগে, মানে একটু মানে এরকম বেলা থাকবে, পৌঁছে যাব। তো ওখান থেকে মারুতি করা যায়, যেহেতু ভোটের জন্য সমস্ত গাড়ি নিয়ে নিয়েছে, সেজন্য কিছু পাওয়া যাচ্ছে না। তো চলো তোমাদের সাথে ট্রেনে উঠে দেখা হবে। তো এই যে আমরা ওখান থেকে মোটামুটি সবই পেয়ে গেছিলাম তাড়াতাড়ি করে। আর ট্রেনটা আমাদের তো ট্রেনে উঠে গেছি, মোটামুটি রিজার্ভেশন করেই যাওয়া হয়েছে, কারণ বাচ্চা নিয়ে, তার মধ্যে হচ্ছে গিয়ে রোদ, তার মধ্যে গরমের মধ্যে রিজার্ভেশন করেই যাওয়া হয়েছে। কিন্তু রিজার্ভেশনটা যখনই করা হয় না, আমাদের একটা কি কপাল খারাপ, যখনই রিজার্ভেশন করব এই লাইনে তখনই আমাদের উল্টো সিট পড়ে। আর উল্টো সিটে আমি বেসিক্যালি একদমই বসতে পারি না। আর দেখো পুরো ট্রেনে উঠে আমি গলার হারফার সব করে দিয়েছি, কারণ এত গরম লাগছিলো, ভীষণ গরম লাগছিলো। আর এরকম পরপর 4টে সিট পড়েছে, মানে এদিকে 3টে, ওদিকে বাবার একটা, আর মেয়ে আমার একজনের সিটে বসে পড়েছে অলরেডি। তো যাই হোক, কী করবো, গরমের মধ্যে যেতে হবে, ভোট আছে যেহেতু যেতেই হবে, কিছু করার নেই। তো হাওড়া থেকে ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। আর এখানে এত গরম লাগছিলো, উল্টো দিকে বসা এমনি, তার মধ্যে কিছু করার নেই, কী করবো। আর আমি হাত পাখাটা নিয়ে গেছিলাম মেয়ের জন্য, কারণ ও তো গরম অতটা সহ্য করতে পারে না, সেই জন্য হাত পাখাটা নিয়ে গেছিলাম। ওই জন্য ওর হাতে তোমরা হাত পাখাটা দেখছিলে। তো দেখতে দেখতে আমরা অলরেডি কোলাঘাট চলে এসেছি। আর কোলাঘাটের ব্রিজটা দেখো, পুরো নদীটা দেখছো কীভাবে ফুলে উঠেছে, মনে হচ্ছে না কতটা কাছ দিয়ে, কতটা কাছে রয়েছে। তো যখনই যাই আমি এটারই ভিডিও করি, কারণ আমার এই কোলাঘাটের ব্রিজটার এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে। তো যাই হোক, দেখতে দেখতে আমরা কিন্তু কোলাঘাট পৌঁছে গেছি, কোলাঘাটের ব্রিজ এটা। আর তখন এত খিদে পাচ্ছিলো। আর এই দেখো, এটা একটা পাঞ্জাবি জিরা মশলা সোডা, কিন্তু এই ড্রিঙ্কটা জাস্ট অসাম খেতে, অসাম, মানে এত সুন্দর খেতে লাগছিলো ড্রিঙ্কটা, ঠান্ডা ঠান্ডা বেশ এত ভালো লাগছিলো, বলার মতো না। আর দেখো আমাদের কলকাতার দিকে এত গরম, মারাত্মক গরম, তোমরা জানোই কলকাতার যে কীরকম গরমটা পড়েছে। তার মধ্যে দেখো আমরা ট্রেনে ওঠার পর প্রথমে রোদ পেয়েছিলাম, তারপরে হালকা হালকা মেঘলা পেয়েছিলাম, তারপর কোলাঘাট ব্রিজটা পের হওয়ার পর না বৃষ্টি ঝমঝমিয়ে শুরু হয়েছে। তো তোমাদেরকে দেখালাম আমি যে বৃষ্টিটা ঝমঝমিয়ে শুরু হয়েছে, মানে আমরা ট্রেনে এটা ডিসকাস করতে করতে যাচ্ছিলাম যে আমরা 3টে ওয়েদার ক্রস করে যাচ্ছি। প্রথমে রোদ্দুর, তারপর মেঘলা, তারপর বৃষ্টি, তারপর কিন্তু আবার রোদ্দুর বেরিয়ে গিয়েছিলো। তো মিডিলে যেটুকু অতিরিক্ত মেঘলা ছিল সেখানে বৃষ্টিটা ঝরছে, আবার একটু মেঘলা, আবার একটু রোদ, মানে আমরা অনেক রকম ওয়েদার ক্রস করে, অনেক রকম মরশুম ক্রস করে আমরা যাচ্ছিলাম। তো বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা লাগছিলো। আর এই দেখো আমার মেয়ে এখানে, যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য আমার মেয়ে এখানে এসে বলছে, বৃষ্টি হচ্ছে না, একটু হাওয়া দিচ্ছিলো, তো সেই জন্য গরম থেকে বাঁচতে ও এখানে বসেছে। আর ক্যামেরা দেখছো, নকশামো দেখছো কীরকম করতে জানে বাবা, ওর মতো কিন্তু আমি এত করতে পারি না, যা ও ক্যামেরার সামনে আসলে করতে থাকে। আর ও ক্যামেরার সামনে, মানে ব্যাক ক্যামেরায় ওকে দেখালে হবে না, ওকে ফ্রন্ট ক্যামেরায় দেখাতে হবে। তো এটা মানে ও যখনই হয় তখনই ফ্রন্ট ক্যামেরা দেখাতে হয়। তো যাই হোক, ট্রেন থেকে নেমে আমাদের মারুতি গাড়ি করা হয়েছিল, কারণ বললামই যে বাস একদমই বন্ধ, একটা বাস, সিঙ্গেল ওয়ান বাস ওখানে নেই, পুরো লাইনে একটা বাস নেই। তো ফাইনালি এখানে মারুতি করা হয়েছে। আর এই যে আমি সামনে বসেছি, আর মারুতিতে সামনে না বসলে আমার পক্ষে একদমই বসা সম্ভব নয়, পেছনে বসলে আমি বমি টমি করে একাকার খণ্ড করে দেবো। এই জন্য মেয়েকে নিয়ে, ও আর বাপিমা পেছনে বসেছে, আমি একদম ড্রাইভারের পাশের সিটে বসেছি, কারণ ওটাতে না বসলে আমার পক্ষে যাওয়া অসম্ভব ব্যাপার। এর আগের বার যখন হয়েছিল তখন আমাকে পেছনের সিটে বসেছিলাম, তো আমি মানে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য আমি এবারে বললাম যে না, আমি আমি সামনের সিটে বসবো, নাহলে আমি যেতে পারবো না। তো আর ওইদিকে দেখো যে কীভাবে মেঘটা করেছে, একটু পরে দেখবে যে কীভাবে ঝড়টা আসে, বৃষ্টিটা হয়। তো এখানে প্রচণ্ড মেঘ করেছে, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাবছিলাম কী জানি বাবা এত মেঘ করেছে, দেখো কী পরিমাণে মেঘ করেছে, বলার মতো না। ভাবছি আমরা রাস্তায় যেতে যে ঝড়টা এলো বোধ হয় এরকমভাবে,
এই দিকটা দেখো, এই দিকটা অতটাও মেঘ করেনি, বাট এই দিকটা মেঘ করেছে। মানে কীরকম অদ্ভুত টাইপের সিচুয়েশান দিয়ে আমরা যাচ্ছিলাম, ওয়েদার দিয়ে যাচ্ছিলাম। একদিকে মেঘলা নেই তো একদিকে মেঘলা আছে, একদিকে বৃষ্টি নেই তো একদিকে বৃষ্টি হচ্ছে, কোথায় রোদ্দুর তো কোথায় মেঘলা। তো যাই হোক, একটা বেশ ভালো ভালো মরশুম। তো অলমোস্ট ঝড়টা দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে, মারাত্মক পরিমাণে ঝড় হচ্ছে। তো ঝড়ের আওয়াজটা তোমরা একটু শুনো। তো হ্যালো, আমরা চলে এসেছি বাড়িতে এবারে। আর মানে মোটামুটি এসছি, অনেকক্ষণ হয়েছে, বৃষ্টি পড়ছিল। আর এসে এত খিদে পেয়ে গেছিলো, এত খিদে পেয়ে গেছিলো, মানে সেই সকালবেলা খেয়েছিলাম, তারপরে সারা ট্রেনে কিছু ওঠেনি সেরকম, সেজন্য খাওয়া হয়নি। একটা খড়গপুরে বিস্কুট কিনে খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি সেরকম। তো সেই জন্য এখানে এসে মুড়ি খেয়েছি, কারণ অত বেলা হয়ে গেছে প্রায়। এখন বাজে কটা, এখন বাজে 6টা বাজতে যায়। তো বেলা যেহেতু হয়ে গেছে সেজন্য আর ভাত খাইনি। আর আজকে শুক্রবার, তো শুক্রবার এখানে হাট বসে, তো সেই হাটে সবাই গেছে। এখন আমি এসছি একটু ওপরে। আর আজকে মানে এখন নিচে শোবো, এই ওপরে ঘর তোমরা মানে আমার আগের অনেক ভিডিওতেই দেখেছো যে আমি ওপরেই ঘরে শোয়া মানে থাকি, কিন্তু এবারে নিচে শোবো কারণ গরম প্রচুর। আর ওপরে না, একদম ওপরে তো টপ ফ্লোর, তো গরম রোদটা লাগবে যেমনি আমার ওখানে যেমনি বাড়িতে লাগে। তো সেই জন্য আমরা ভেবেছি যে এবারে নিচে শোবো। নিচে একটা ঘর আছে যেটাতে ঠাকুমা থাকে, তো ঠাকুমা এখন নেই, ঠাকুমা এখন বড় জেঠুদের ঘরে আছে। তো সেই জন্য ভাবলাম যে ওখানেই শুয়ে পড়বো কারণ ঘরটা ঠান্ডা। তো যাই হোক, এখন সবাই গেছে হাটে, মানে বাড়ির সবাই গেছে, শুধু আমি, আমার মেয়ে আর দিদিভাইয়ের ছোটো মেয়ে আর আমার হাজব্যান্ড রয়েছে বাড়িতে। তো আর ভালো লাগছে না, এসে আর ইচ্ছা করছে না যে হাটে যাই। ইচ্ছা করছিল যে যাবো, গেলে তোমাদেরকে দেখাতে পারতাম যেখানে কী কী হয়, মানে কী কী বসে না বসে, কিন্তু আর ইচ্ছা করছিল না সত্যিকারে। এতটা ঘুম পাচ্ছে, এতটা টাইট ফিল লাগছে যে ইচ্ছাই করছে না। আর যে আবার ড্রেস পরি, আবার শাড়ি পরে বেরোই। তো যাই হোক, ভোটের জন্য আসা এখানে, কালকে ভোট আছে। আবার এখানে শুনছি যে ঘূর্ণিঝড়, সাইক্লোন ফাইক্লোন কী সব হবে, জানি না বাবা কী হবে। আসার সময় তো দেখতেই পেলে যে কীরকম পরিমাণে বৃষ্টিটা শুরু হয়েছে। তো এখন কি করব, এখন একটু ভাবছি শোবো। কারেন্টটা ছিল না, আর এখানে না একটু ঝড় বৃষ্টি হলে কারেন্টটা বন্ধ করে দেয়, যাতে তার ফার ছিঁড়ে না যায়, কারেন্টটা যাতে একেবারে জন্য না চলে যায়। তো সেই জন্য বন্ধ ছিল, এখন একটু আগেই কারেন্টটা এলো। তো নিচে মেয়ে আমার আর ছোট খেলছে, মানে মেয়ে আর তার ছোটো দিদি খেলছে। আর এখানে আমি এসেছি ওপরে একটু ভিডিও করতে, যেহেতু নিচে কথা বলছি সেই জন্য চিৎকার চেঁচামেচিতে ভালো করে হবে না বলে আমি ওপরে এসেছি। তো যাই হোক, এখন বৃষ্টি ভেজা ওয়েদার, দেখো চারিদিক পুরো ভেজা। তো বৃষ্টি ভেজা ওয়েদার, এখন একটু ভাবছি শোবো, যেহেতু ভীষণটা মানে ঘুম পাচ্ছেও আবার, কিন্তু আবার ঘুমালে হবে না, রাতে ঘুম হবে না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। হাটে গেছে, হাটে গেছে মানে আমি বলেছি ফুচকা আনতার। এখানে না কলকাতার মতো 10 টাকায় 4টে ফুচকা দেয় না, এখানে মিনিমাম 8টা থেকে 9টা ফুচকা দেয়। তো খেতেও কিন্তু খুব সুন্দর হয়, খুব সুন্দর। মানে গ্রামের ফুচকা মানে অনেকেই জানো যে মানে টেস্টটাই একটা আলাদা ব্যাপার। তো আমি যেখানে যাই তো যাই হোক, গ্রামের ফুচকা মানে একটা আলাদা ব্যাপার, ওখানে অনেক রকম জিনিস দিয়ে বানায়। আর কলকাতাতে শুধু আলু মেখে দেয়, তবুও ভালো লাগে। ফুচকা মানে আমার কাছে যেটাই হোক, গ্রাম হোক শহর হোক, আমার কাছে দুটোই বেস্ট লাগে, কিন্তু গ্রামেরটা একটু আলাদা। তো যাই হোক, এখানে যেহেতু একটু বেশি দেয় সেজন্য আমার কাছে একটু বেশি ভালো লাগে। আমার দেশের বাড়িতেও বেশি দেয়, আমার যেখানে ঠাকুমা বাড়ি সেটাতেও বেশি দেয়। মানে 10 টাকার ওখানে মোটামুটি 10টা মতো এখনও আছে, একটা দুটো আছে যেটা এখনও 10 টাকা 10টা দেয়। দিদাবাড়িতে ওখানে 10 টাকার মোটামুটি 7টা থেকে 8টা দেয়। তো গেলে আমি সত্যি বলতে খাওয়া ছাড়ি না, ফুচকা খাওয়াটা আমি চাই না, আর যাই না খাই কিন্তু ফুচকা খাওয়াটা চাই না। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো চাচা এখনকার মতো। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো পুরো আকাশের অবস্থাটা দেখো, পুরো কমলা রঙ হয়ে গেছে, অরেঞ্জ কালার হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছ অরেঞ্জ বা হলুদ, যাই হোক, কিন্তু ক্যামেরাতে স্পষ্ট দেখা যাচ্ছে না। তো যদি সামনাসামনি এটা দেখে না, পুরো একদম মানে পুরো ইয়েলো কালার হয়ে গেছে একদম, পুরো দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি নামলো বলে ঝড় বৃষ্টি সব। তো দেখো আমার হাতটা দেখে বুঝতে পারছো, যে যদি জানি না কতটা বুঝতে পারছো, কিন্তু পুরো একদম লাল লাল হয়ে গেছে। মানে আকাশটা দেখার মতো ছিল একদম, এত সুন্দর লাগছিলো আকাশটা দেখতে,
যে ভিডিওটা না করেই পারলাম না, কিন্তু ক্যামেরাতে না আকাশের ভিডিওটা ঠিক মতো হচ্ছে না। আমি চেষ্টা করছিলাম ক্যাপচার করার, বাট হচ্ছিল না। তো সেই জন্য আমি ওই বারবার করে হাতে দেখাচ্ছিলাম যে কতটা কি ভালো লাগছে। তো চলো, সবাই হাট থেকে চলে এসছে। তো হাট থেকে ফুচকা, আর এটাকে এখানকার 12 ভাজা বলে, মানে নানা রকম ছোলা টোলা দিয়ে বানায়, ছোলার চাট যেটাকে আমরা বলি। তো চলো এটাকে খাওয়া যাক, এনজয় করা যাক। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, এরপরে আর ইচ্ছা করছে না ব্লগ করতে। তো চলো আজকের মতো টাটা, বাইরে দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। তো টাটা।